আমাদের দুজন খ্যাতিমান ক্রীড়াবিদকে নিয়ে যে বিতর্কটা তৈরি হয়েছে সেই বিতর্ক বিষয়ে কয়েকটি কথা বলা দরকার। আপনারা জানেন যে এই বিতর্কের সূত্রপাত হয়েছে নতুন করে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন সাকিব আল হাসানের নামে হত্যা মামলার পরিপ্রেক্ষিতে ঘটনার ব্যাখ্যা বা বিশ্লেষণ জানতে চেয়েছিলেন তার থেকে। তিনি তার উত্তর দিয়েছেন এবং উত্তর দেওয়ার আগে এই কথাটি বলেছেন যে ফুটবলার আমিনুলের ক্ষেত্রে যখন অন্যায় করা হয়েছিল, আমিনুলকে যখন মামলার আসামি করা হয়েছিল, তখন আপনারা কেউ এই প্রশ্নটি করেননি। ও কথাটি সত্যি যে আমিনুলকে যেই সময়টাতে গ্রেপ্তার করা হয়েছিল, অনেকগুলো মামলা দেয়া হয়েছিল, বারবার তাকে গ্রেপ্তার করা হয়েছে, হাতে হাতকড়া পরানো হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, ধরেন চোর 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 ডাকাতদের যেভাবে নেওয়া হয় সেই রকমভাবে। এখন সেই সময়ে এই প্রশ্নটি করা হয়নি মানে সেই প্রশ্নটি করা যায়নি। কেন করা যায়নি? কারণ সেই সময়ে পলাতক শেখ হাসিনার স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল। সেই স্বৈরাচারী সরকার এই ধরনের প্রশ্ন তোলার কোনো সুযোগ দেয়নি, আর সাংবাদিকদের বড় একটা অংশ এই শেখ হাসিনার সরকারের এক ধরনের তোষামোদকারী হিসেবে কাজ করেছে। সেই কারণে এই প্রশ্নটি তখন তোলা হয়নি, বা যারা তুলতে চেয়েছিলেন তারাও তুলতে পারেননি। আর এখন এই প্রশ্নটি সাকিব আল হাসানের ক্ষেত্রে প্রশ্নটি কেন তোলা গেল? কারণ এখন পরিবর্তিত একটি পরিস্থিতি, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন একটি মানবতার পক্ষের একটি সরকার ক্ষমতায়, দানবীয় নিপীড়ন নির্যাতন করছে না মানুষের উপরে, এবং করবে না বলেই বিশ্বাস, এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত আছে এখন বাংলাদেশে। সেই কারণে এই প্রশ্নগুলো আসিফ নজরুলকে, তিনি আইন উপদেষ্টা, তাকে এই প্রশ্নটি করা গেছে। এখন প্রশ্ন হচ্ছে আসিফ নজরুল যে কথা বলতে গিয়ে আমিনুলের প্রসঙ্গ আনলেন সাকিবের কথা বলতে গিয়ে, এটা সঠিক হলো না বেঠিক হলো? তার আগে চলেন একটু দুইজন সম্পর্কে একটু জেনে নেই। প্রথমে যদি সাকিব আল হাসানের কথায় আসি, সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা তারকা। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম পরিচিত করার ক্ষেত্রে সাকিব আল হাসানের একটা বড় ভূমিকা আছে। আইসিসির র্যাঙ্কিংয়ে একটা দীর্ঘ সময় পর্যন্ত সাকিব আল হাসান পৃথিবীর সেরা অলরাউন্ডার ছিলেন। সাকিব আল হাসানের ব্যক্তিগত নৈপুণ্য অসাধারণ, এগুলো তার ক্রীড়াক্ষেত্রের জায়গা। আর আমিনুলের কথা যদি বলি, তাহলে আমিনুল বাংলাদেশের ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক। বাংলাদেশের ফুটবলের বাংলাদেশের যে সাফল্য, সর্বোচ্চ সাফল্য সাব ফুটবলে চ্যাম্পিয়ন। সেই সাব ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল 2003 সালে। সেই সময় আমিনুল ছিলেন বাংলাদেশ দলের অন্যতম সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক। যে ম্যাচটিতে জিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল, সেই ম্যাচটিতে পেনাল্টিতে শেষ হয়েছিল এবং দুটি পেনাল্টি ঠেকিয়েছিলেন গোলরক্ষক হিসেবে আমিনুল। অর্থাৎ বাংলাদেশ সাব চ্যাম্পিয়ন হবার ক্ষেত্রে সবচেয়ে বড়োভাবে সেদিন অবদান রেখেছিলেন আমিনুল ইসলাম। বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন তিনি, জাতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি। এই দুইজনের কম্পেয়ার করা যায়। এখন সাব ফুটবল দক্ষিণ এশিয়ার মধ্যে সীমাবদ্ধ, আর ক্রিকেট পৃথিবীর পরিপ্রেক্ষিতে এর তুলনা চলে। কিন্তু মনে রাখতে হবে যে ক্রিকেট সারা পৃথিবীতে খেলে মাত্র কয়েকটি দেশ। পৃথিবী বললে এটাকে আসলে ঠিক সঠিকভাবে ব্যাখ্যা বা বিশ্লেষণ করা যায় না। পৃথিবীর খুব বেশি দেশ ক্রিকেট খেলে না। ধরেন ইউরোপেই ক্রিকেট খেলে না, উত্তর আমেরিকা ক্রিকেট খেলে না, ল্যাটিন আমেরিকা ক্রিকেট খেলে না, অস্ট্রেলিয়া ক্রিকেট খেলে, কিন্তু সেখানে তাও তাদের এক নম্বর খেলা না। আমি ক্রিকেটকে ছোট করছি না, আমি বলছি যে ক্রিকেট পৃথিবীর খুব ছোট একটা অংশ খেলে। ক্রিকেটকে মূলত বাঁচিয়ে রেখেছে ভারত, বিশাল জনগোষ্ঠী, এবং ভারতের ক্রিকেট, ভারতের বাণিজ্য, ক্রিকেটকে কেন্দ্র করে যে বাণিজ্য, এই কারণে ক্রিকেট একটা জমজমাট অবস্থানে আছে মূলত উপমহাদেশে। উপমহাদেশ মানে, যদি আরেকটু পরিষ্কার করে বলি, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই দেশগুলোতে ক্রিকেট সবচেয়ে বেশি জনপ্রিয়। এর বাইরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা পৃথিবীর অন্যান্য দেশ যা খেলে, সাউথ আফ্রিকা, সেটা তাদের এক নম্বর খেলাও না। এবং বিশ্বকাপ যখন অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়, সেটা অস্ট্রেলিয়ার মেন স্ট্রিম পত্রিকাতেও সেটা এত গুরুত্ব দিয়ে থাকে না। অস্ট্রেলিয়াতে যখন বিশ্বকাপ ক্রিকেট আয়োজন করা হয়, তখন অস্ট্রেলিয়ার পত্রিকাতে হইচই পড়ে যায় না। কোন চ্যানেল বিশ্বকাপ ক্রিকেট দেখাবে সেটা খুঁজে বের করতে হয়। যাই হোক, আমি ছোটো করছি না ক্রিকেটকে। আর ফুটবল তো সারা পৃথিবীর খেলা ওই অর্থে, কিন্তু সারা পৃথিবীর খেলার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান সেখানে এই দক্ষিণ এশিয়ার মধ্যে
ওই একবারই সাফল্য পেয়েছে, সেটা দক্ষিণ এশিয়ার মধ্যে। সুতরাং একটির সঙ্গে আরেকটি তুলনা করতে গেলে কোনোটিকে বড় করে দেখানো, কোনোটিকে খুব ছোট করে দেখানো ঠিক হবে না। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি তারকার কথা চিন্তা করি, তাহলে সাকিব আল হাসান এবং আমিনুল ইসলাম দুইজনই বড় তারকা। সাকিব আল হাসানের যে গুণগুলো আছে, আমিনুলের হয়তো সেই গুণগুলো নাই, কিন্তু সাকিব আল হাসানের যে দোষগুলো আছে, আমিনুলের আবার সেই দোষগুলো নাই। আমিনুলের অন্য গুণ আছে। যেমন সাকিব আল হাসান জুয়ার বিজ্ঞাপন করে, জুয়ার ক্যাম্পেইন করে, এই দায় আমিনুলের নাই। সাকিব আল হাসান দর্শকের সাথে, ক্রিকেটারদের সাথে, বোর্ডের সাথে বেয়াদবি করে, এই দায়, এই দোষ আমিনুলের নাই। সাকিব আল হাসান দেশের খেলা বাদ দিয়ে অন্য একটি দেশের লিগ খেলতে চলে যায় নিজের মতো করে, এই দোষ আমিনুলের নাই যে তিনি নিজের দেশের খেলা বাদ দিয়ে, তিনি যখন খেলছিলেন তখন পৃথিবীর বেশ কিছু দেশ থেকেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল খেলার জন্যে, যে নিজ দেশকে বাদ রেখে তিনি পৃথিবীর অন্য কোনো দেশে খেলতে চলে যান। এই দায়গুলো আমিনুলের নাই। আমিনুল রাজনীতি করেছেন, তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। সাকিব আল হাসান রাজনীতি করেছেন, তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আমিনুল ফুটবল থেকে অবসর নিয়ে, খেলা থেকে অবসর নিয়ে তারপরে রাজনীতিতে যোগ দিয়েছেন। সাকিব আল হাসান ক্রিকেটে থাকা অবস্থাতে রাজনীতিতে যোগ দিয়েছেন, অর্থাৎ ক্রিকেটটাকেও তিনি এক ধরনের রাজনীতিকরণ করেছেন, বা রাজনীতি থেকে, ক্রিকেট থেকে তিনি সুবিধা নিয়েছেন। সাকিব আল হাসান অনেকগুলো কেলেঙ্কারি আছে, আর্থিক কেলেঙ্কারি আছে, ব্যবসা করতে গিয়ে কেলেঙ্কারি করেছেন। ওই যে পুলিশের খুনি একজনের দোকান উদ্বোধন করতে গিয়ে সাকিব আল হাসান সমালোচিত হয়েছেন দুবাইতে, মনে আছে নিশ্চয়ই আপনাদের। সে পুলিশ খুনের মামলার আসামি। সাকিব আল হাসানের মানব পাচারের ক্ষেত্রে সাকিব আল হাসানের নাম এসেছিল একটি অনুসন্ধানী প্রতিবেদনে। সাকিব আল হাসানের টাকা পাচার বা মানি লন্ডারিংয়ের সঙ্গে সাকিব আল হাসানের সম্পর্ক আছে বলে ধারণা করা হয়। সাকিব আল হাসান শেয়ার বাজার কেলেঙ্কারির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। সাকিব আল হাসান বাবার নাম পরিবর্তন করেও শেয়ার বাজারে কেলেঙ্কারি করেছেন। জুয়ার কথা তো বললাম, তার বোনকে পর্যন্ত জুয়ার খেলায়, জুয়ার বিজ্ঞাপনে তার বোনকে পর্যন্ত তিনি নামিয়েছেন, তার নাম ব্যবহার করেছেন। কিন্তু আমিনুলের ক্ষেত্রে এই সমস্ত দোষের কোনোটাই নেই। জুয়ারি না, বেয়াদব না, ফুটবলার থাকা অবস্থাতে তিনি রাজনীতিতে অংশ নেননি, তিনি বাবার নাম পরিবর্তন করে বা অন্য কোনোভাবে শেয়ার বাজার কেলেঙ্কারি করেননি, ব্যবসা করতে গিয়ে কোনো কেলেঙ্কারি করেননি, টাকা পাচার করেছেন বা মানি লন্ডারিং করেছেন, এরকম কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই। অর্থাৎ দুইজনের তুলনামূলক আলোচনায় একজনের চেয়ে আরেকজনকে ক্রিয়ার ক্ষেত্রে অবদানের জন্য তাকে কাউকে যে ছোট করা যাবে না। আর যদি মানুষ হিসেবে দোষগুণ বিচার করতে হয়, তাহলে আমিনুলের চেয়ে সাকিব আল হাসানের দোষ বহু গুণ বেশি। এখন প্রশ্ন হচ্ছে, দোষ বেশি হলেই সাকিব আল হাসানের নামে হত্যা মামলা দেয়া যাবে কি না, জায়েজ করা যাবে কি না? আমি মনে করি হত্যা মামলা দেয়া যাবে না, জায়েজ করা যাবে না, এবং হত্যা মামলা দেয়াটা কোনোভাবেই সঠিক কাজ হয়নি। সাকিব আল হাসানের নামে এতক্ষণ যে কথা বললাম, মানি লন্ডারিং থেকে শুরু করে অন্যান্য যে কথা বললাম, সেগুলোর তদন্ত করে অবশ্যই সাকিব আল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, ব্যবস্থা নিতে হবে, মামলা দেয়া যায়, মামলা দিতে হবে। আর আমিনুলের ক্ষেত্রে যেটা হয়েছে, আমিনুল ওই অর্থে কোনো অন্যায় করেছেন, পুলিশের কাজে বাধা দিয়েছেন, ধ্বংসযজ্ঞ চালিয়েছেন, সন্ত্রাস করেছেন, ইত্যাদি ইত্যাদি অভিযোগ আনা হয়েছে আওয়ামী লীগের সময়, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময়, এবং বারবার তাকে গ্রেপ্তার করা হয়েছে, হাতে হাত করা পরানো হয়েছে, কারাগারে নেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং এহেন অপরাধ, অন্যায় নাই যা আমিনুলের সঙ্গে করা হয়নি। মানে হাতে হাত করা পরিয়ে জাতীয় দলের ফুটবলার, যার হাতে ফুটবল ছিল, ফুটবল হাতে যে বাংলাদেশকে সাব চ্যাম্পিয়ন করেছিলেন, শুধুমাত্র রাজনৈতিক দল করার কারণে, অন্য রাজনৈতিক দল করার কারণে আমিনুলকে হাতে হাত করা পরিয়ে তাকে তীব্র, মানে প্রচণ্ডভাবে নাজেহাল করা হয়েছে। এর কারণটা কি? কারণটা হচ্ছে সংগঠক হিসেবে আমিনুল অত্যন্ত দক্ষ, দলের প্রতি নিবেদিত। আমিনুল দল গোছানোর কাজ করছিলেন, বিএনপির কঠিন সময় দল গোছানোর কাজ করছিলেন। তো এগুলো ছিল আমিনুলের অপরাধ। তার মানে হচ্ছে সাকিব আল হাসানের নামে মামলা দেওয়াটা যেরকম ঠিক হয়নি বলে আমি মনে করি, হত্যা মামলা দেওয়া ঠিক হয়নি বলে আমি মনে করি, একই রকমভাবে আমিনুলের ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে ভয়াবহ রকমের অন্যায় এবং অপরাধ করা হয়েছে।
সাকিব আল হাসানের নামে মামলা দেয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা হয়নি। আইন উপদেষ্টার আসিফ নজরুলের বক্তব্য অনুযায়ী তাকে হুট করে গ্রেপ্তার করা হবে, হাতকড়া পরানো হবে। আমিনুলের ক্ষেত্রে যেরকম করানো হয়েছিল সরকারের ভাবনা চিন্তায় সেরকম কোনো কিছু আছে এরকম ইঙ্গিত পাওয়া যায়নি, কিন্তু উল্টো ইঙ্গিত পাওয়া গেছে যে গ্রেপ্তার যাতে না হয়, তদন্ত যাতে সঠিকভাবে হয়। এখন মামলা দেওয়াটা ঠিক আছে, আমি মেনে নিতে পারলাম না, অন্যায় বললাম, কিন্তু তাকে তো গ্রেপ্তার করা হয়নি, তাকে তো গ্রেপ্তার করা হচ্ছে না, তাকে তো গ্রেপ্তার করা হবে না তদন্ত না করে, সেরকম একটি কথা বলা হয়েছে। সুতরাং তার নামের এই মামলাটি যদি সঠিক না হয়, তাহলে তিনি গ্রেপ্তারও হবেন না, হয়রানির শিকারও হবেন না। কিন্তু তার নামে তো অন্য মামলা হতে হবে। এই যে এতক্ষণ যেটা বললাম, জুয়ার বিজ্ঞাপন, মানি লন্ডারিং, বাপের নাম পরিবর্তন করে শেয়ার কেলেঙ্কারি, মানব পাচার, খুনের আসামির দোকান উদ্বোধন করতে যাওয়া, বাংলাদেশের দলে না খেলে অন্য দলে ও নিজের টাকা পয়সা পাবেন এরকম লিগে খেলতে চলে যাওয়া, ইত্যাদি ইত্যাদি অভিযোগ তো সাকিব আল হাসানের বিরুদ্ধে আছে। দেখেন, একজন আইকন, সাকিব আল হাসান একজন আইকন, সেই আইকন তার নিজের অবস্থান ঠিক রাখতে না পেরে একটি দলে গেছেন, ভোটারবিহীন নির্বাচনে এমপি হয়েছেন। সাকিব আল হাসান একজন এমপি, সাকিব আল হাসান একজন আইকন, সাকিব আল হাসান জুয়ার বিজ্ঞাপন করে এদেশের তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করেছেন, ইত্যাদি ইত্যাদি অভিযোগ তার বিরুদ্ধে আছে, তার বিরুদ্ধে আনা যায়। কিন্তু আমিনুলের ক্ষেত্রে এই সমস্ত কোনো অভিযোগ নেই। শুধুমাত্র একটিই অভিযোগ আছে, সেটি হচ্ছে তার প্রতি অন্যায় করা হয়েছে, অপরাধ করা হয়েছে। সে যেহেতু বিএনপি করে সেই কারণেই তাকে নাজেহাল করা হয়েছে। আর আমার শেষ বক্তব্য হচ্ছে, একজনের সঙ্গে আরেকজনের তুলনা করার দরকার নেই, কারো প্রতিই যেন অন্যায় করা হয়। আওয়ামী লীগ সরকার, স্বৈরাচার শেখ হাসিনা সরকার, পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকার আমিনুলের উপরে যে অন্যায় করেছে, অপরাধ করেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, ভুল করেও সাকিব আল হাসান আওয়ামী লীগ করার কারণে তার উপর যেন সামান্যতম কোনো অন্যায় অবিচার করা না হয়। কোনোভাবেই যেন সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি মামলা করলে সেই মামলাটি নিয়ে যেন প্রশ্ন না ওঠে, সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। অহৈতুক বিতর্ক করার কিছু নেই, আইনকে আইনের ভাবে আইনের গতিতে চলতে দেয়া দরকার, বিচার নিশ্চিত করা দরকার, মামলা করে বিতর্ক তৈরি নয়।